রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, যা একসময় ছিল মুক্তিকামী ছাত্র আন্দোলনের প্রতীক, আজ সেটিই পরিণত হলো পাকিস্তানপন্থী শক্তির হাতিয়ারে। বিশ্লেষকরা বলছেন, শিবিরের জয় মানে যে মূলত পাকিস্তানের জয়, তা প্রমাণ হলো পাকিস্তানের পক্ষ থেকে এই বিজয়ের উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে। যা কোনোদিন ঘটেনি, সেটি এবার ঘটল ইউনূস সরকারের সরাসরি হস্তক্ষেপে। এবারে ডাকসু নির্বাচন হয়ে দাঁড়ালো এক এসিড টেস্ট, যা স্পষ্ট বার্তা দিল আগামী জাতীয় নির্বাচনও হবে একই কারচুপি ফরম্যাটে। অর্থাৎ প্রতিক্রিয়াশীল শক্তিকে ক্ষমতায় আনতে সযত্নে সাজানো হচ্ছে মেটিকুলাস ডিজাইন প্ল্যান। এই মেটিকুলাস ডিজাইনের সবচেয়ে বড় বলি হলো বিএনপি। বিশ্লেষকরা বলছেন, বরাবর ভুল রাজনৈতিক সিদ্ধান্ত, তারেক রহমানের অদূরদর্শী পদক্ষেপ, সব মিলিয়ে বিএনপি আজ নিজেকে নামিয়ে আনলো বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় নম্বরে। অন্যদিকে নির্বাচনে না থেকেও সবচেয়ে আলোচিত নাম ছিল ছাত্রলীগ। যতটা আলোচনা হয়েছে শিবির ছাত্রদল নিয়ে, তার চেয়েও বেশি ভয় আর আতঙ্ক দেখা গেছে ছাত্রলীগকে নিয়ে। কারণ স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের জন্য এখনো সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম আওয়ামী লীগ, ছাত্রলীগ আর জয় বাংলা স্লোগান। তবে সবশেষ এখন একটি প্রশ্ন সবার মুখে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আজ কি নিজেকে উচ্চমানের মাদ্রাসায় পরিণত করলো? বলা বাহুল্য, সেক্ষেত্রে এর ভয়াবহ প্রভাব অবশ্যই টের পাবে আগামী দিনের প্রগতিশীল জেন জি প্রজন্ম। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।